দুলা ভাই কি করতেছেন? আরে তুমি এই জায়গায় কি ব্যাপার? তুমি আমার বিছানা বেডরুমে কি করতেছো? এক কাজ কর, তাড়াতাড়ি শুয়ে পড়। ওই সে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। শুয়ে পড় আস্তে 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 আস্তে। যাই হয়ে যাক না কেন, কোনোভাবে যেন বুঝতে না পারি। আর যাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি এসো। আচ্ছা। বয়নি শোন, আসুক তোর বোন আজকে, ঠিক আছে? তোর বোনের তালাক দিয়া তারপর তোর বিয়া করবো, বুঝছ না? কারণ তুই তো 6 মাস ধরে তুই আমার লাগে শুইতেছস রাইতের পর রাইত। হ্যাঁ, আহুক তোর বোন আজকে। ও কত বড় সাহস! জান, আর 5 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। ওকে। বাড়ির পেছনের সাইডে দাঁড়াও। কোনটা একটা এসএমএস করি। লায়লা, ওই তুই এখনো আসিস না কেন? তাড়াতাড়ি আয়। আসছোস? আজকে আসতে এত দেরি করলি কেন? আফু, এই প্রতিদিন এই গেমটা খেলতে আর ভালো লাগে না। কবে যে দুলাভাইয়ের সামনে ধরাটা পড়ে যাই। আর চুপ কর, তুই না বললে কখনোই জানতে পারবো না। এক কাজ কর, তাড়াতাড়ি শুয়ে পড়। ওই সে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। শুয়ে পড় আস্তে 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 আস্তে। যাই হয়ে যাক না কেন, কোনোভাবে যেন বুঝতে না পারি। আর যাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি এসো। আচ্ছা। এই, এই লাইলা, এই উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি কর না। আফু, কি হয়েছে? আফু ওঠো। ঝাঁপিয়ে ভাই অনেকক্ষণ হয়েছে, আসছে নিচে দাঁড়াই রয়েছে, তোমারে নক দিতে আছে, তোমারে পাই নাই, তারপরে আমারে ফোন দিছে। ওঠো। কি বলো? ফোন কই? আল্লাহ, আধা ঘন্টা ধরে ফোন দিতেছি, অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি যা, সব তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি থাক, হ্যাঁ আমি গেলাম কিন্তু। আচ্ছা। দুলা ভাই কি করতেছেন?
আরে তুমি এই জায়গায় কি ব্যাপার? তুমি আমার বিছানায় বেডরুমে কি করতেছো? তোমার বোন কই? কথা বলতেছো না কেন? তুমি আমার বিছানার ভিতরে কি করো? হায় হায়, হ্যাঁ কি ব্যাপার? কথা বলতেছো না কেন? তুমি আমার বেডরুমে কি করতেছো? এখন রাত বাজে 2টা। তোমার বোন কোথায়? তোমার বোন কোথায়? তুমি এখানে কেন আসছো? তোমার বোন নাই? আসলে ভাইয়া কি তোমার কত বড় সাহস? তুমি আমার পাশে আমার বেডরুমে তুমি শুয়ে রয়েছো? সি 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 সি, আমার মান সম্মান শেষ করে বলাইতেছে। আসলে ভাইয়া আপু না ছেলের সাথে রিলেশন করে, কিসে? একটা ছেলের সাথে রিলেশন করে 6 মাস পর্যন্ত। আপনাদের বিয়ের পর থেকে আপু প্রতিদিন রাইতে ছেলের সাথে দেখা করতে যায়, আমার এই জায়গায় শোয়াই দিয়ে যায়, আবার সকালে ওর আগে আপু এই জায়গায় শুয়ে পড়ে। আচ্ছা, কয় মাস ধরে চলছে কাহিনী? 6 মাস। কয় মাস? 6 মাস। মানে 6 মাস যাবত তুমি আমার বেডরুমে আমার সাথে শুতে আসছো রাতের পর রাত, আর তোমার বোন অন্য ছেলের কাছে যায়। সি 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 সি, তোমার একটা বড় মনে হতে ভয় লাগলো না? হ্যাঁ, এত বড় সাহস তোমার কই থেকে আসলো? ভাইয়া আপু বলছে আপু এই জায়গায় আমার শোয়াই দিয়ে যায়। মানে তোমার আব্বু একটা পাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, আর এটা সহযোগিতা তুমি করতেছো? হ্যাঁ, ভাইয়া আমি বুঝতে পারি। বুঝতে পারো না তুমি? তুমি কি ছোট মানুষ? হ্যাঁ, তুমি নেমেছে, তোমার একবার বিবেক লাগা দিল না যে আমি কি কি ধরনের কাজ করতেছি? এটা তো পাপ কাজ, পাপ কাজ না? তোমার আমি ছোট বোনের মতো জানি, আর তুমি কি করলা? ছি, ছি, এগুলো আমার মুখে আর তোমার ঘৃণা লাগতেছে না। কখন আসবে তোমার বোনে? এখন নিয়ে এখন আর সময় হয়েছে? দাঁড়া, চল আমার সাথে। আজকে তোর দেখ মজা। তোর কত বড় সাহস হয় প্রতিদিন ওর বোনের আমার কাছে শোয়াই দাও, পর বসে গেছে নাম দিলাম না দিলাম। ভয় নেই, শোন, আসুক তোর বোন আজকে, ঠিক আছে? তোর বোনের তালাক দিয়া তারপর তোর বিয়া করবো, বুঝছ না? কারণ তুই তো 6 মাস ধরে তুই আমার লাগে শুইতেছস রাইতের পর রাইত। হ্যাঁ, আহুক তোর বোন আজকে। তোর কত বড় সাহস! হ্যাঁ, আইতেছে না কি লেগে হনো কথা কাজ থাকে এটা লাগে তোরা ধরে, বুঝছস? হাজির মাইয়া, অসভ্য মহিলা, লাজ লজ্জা নাই। ওর বোনের পাপ পাপ করতেছে, ওই লাগে সামিল দিতেছে। তোর একটাবার বিবেকে বাঁচলো না যে তোর আমি বোনের চোখে দেখি? হ্যাঁ, তুই আমার না ভাইয়া করে ডাক দেস, তুই যে আমার পাশে শুইছস, আর তোর বোনে যে পরকিয়া করে এই বিয়ের পর থেকে, এগুলো তুই আমার আগে কষ্ট কি লিগা? তুই আগে বুঝতে বলতি এই জন্য কাজগুলো হইতো না, হয়তো এখন যে তুই কোন কি কম তোর। যাক, যা হয়েছে ভালো হয়েছে, কারণ তুই 6 মাস ধরে তুই আমার লাগে ঘুমাইছিস না, ঠিক আছে? তোর বোনের তালাক দিয়ে তারপর তোর বিয়ে করবো। আহ গাইস বাসায়। এই কই যাস? কই যাস তুই? রুমে। রুমে যাও, তোর বন্ধ, বাইরে বসত আমার। কোথায় যাবো আমি? কোথায় বুঝোস না? বুঝোস না তুই? হ্যাঁ, এত গুণ যার সাথে রাত কাটে আছস, টাকা যাবি আমার বাসায় কি? তোর তোর কত বড় সাহস? তুই তোর বোনেরে আমার বেডরুমে তুই আমার বাসায় শোয়াইয়া তুই দিনের পর দিন রাতের পর রাত তুই পরপুষে রাত কেটে আস। হ্যাঁ, তোর কলজারা কত বড় সেটা দেখ মাইসকে আমি, বুঝছ নাই? তোর সাহসটা কত বড় হইলো? এই তোর বিবেক একটাবার বাঁচবো না যে আমি তোর স্বামী, মানুষ স্বামীর ভাগ করে দিতে চায় না, আর তুই কি করস? তুই তোর বোনের তুই আমার বাসায় শোয়াই দিয়ে যাস রাত্রেবেলা। শোন, যা করছস ভালোই করছস, তোর বোনের আমার বাসায় শোয়াইছিস না 6 মাস, দিনের পর দিন রাতের পর রাত, অসাথে আমার সবকিছু হয়ে গেছে গা। কি বলো তুমি? কি হয়ে গেছে? এই, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? কি বলো তুমি? এ আমার কাছে শোন, তোর সাথে আমার সাথে যা হয় না ওর সাথে আমার তাই হয়ে গেছে। ঘুমার কত কি করছি, কতবার করছি, হিসাব আছে কোনো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুমি নষ্টামি কথা বাইরে দেয়, আমি করলে কি দোষ? আমি তো লিগেল ভাবে করছি, কারণ আমার তো কোনো দোষ নাই। তোর বোনের কি আমার সময় দিয়ে গেছে, আমি ঘুমের করে যা করার করে ফেলাইছি। শোন, তাই সিদ্ধান্ত নিছি তোরে তালাক দিয়া তোর বোনের বিয়ে করবো, কারণ তোর বোনের লাগে তো আমার সবকিছু হয়ে গেছে, এখন কোনো বাধা নেই। বাধা আছে তাই ওর বিয়ে করবো। মানে কি 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 বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি সংসার করবো না। বাংলা কথা বুঝোস না? আমার বাসা থেকে বেরো, যা। দেখো, তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার মাফ। এটা ভুল না তো, এটা ভুল না। যে নারী তার তার স্বামীর কাছে নিজের বোনকে শোয়াই যায়, সে তো মানে কি এটা কি বলে জানোস? পাপের উপরে পাপ। বাসা থেকে বেরো আমার। দেখো প্লিজ। ওই জাল লাগে রাত্রে পর রাত কাম করস না, আমার ঘুমনা পাড়ায় থিয়া তোর বোনের লাগে তার কাছে যাও। বোন কি বলে এগুলো? তুই ঠিক আছিস তো? কর না, কি হয়েছে ক? ইয়া বিশ্বাস হয় না? একজন ছেলে একজন মেয়ে যখন এক জায়গায় থাকে রাত্রেবেলা, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, অনেক কিছু হয়ে যায়।
মনে টানে তা তোর বুঝলে তুই একটা দিন তার শোয়াস নাই, এক রাত তার শোয়াস নাই, আর 6টা মাস ধরে তোর বুঝলে আমার কাছে কইছে, 6 মাস ধরে তোর বুঝলে আমার কাছে শোয়। তা কোন দিন কোন সময় কোন রাইতে কি হয়ে গেছে কোন খবর আছে? আর কয়বার হয়েছে কোন ঠিক আছে? তাই সিদ্ধান্ত নিয়েছি তো তোরা তালাক দেয়া তোর বোনের বিয়ে করবো আমি, বুঝছ না? আমার মাফ করে দাও। শোন আমি তোর একটা কথা কই, কারণ তুই তো আমার কাছ থেকে শান্তি পাস না, পাস আমি তোর সুখ দিতে পারি না, তার জন্য তুই পরপুরুষের কাছে যাস, তাই না? আর তোর তোর বোনের কি আমার কাছে দিয়ে গেছিস রাতের পর রাত, তোর বোনের কাছে আমি মজা পাইছি, তৃপ্তি পাইছি, আর তুই পরপুরুষের কাছে তৃপ্তি পাইছিস। ভালো হয়েছে না কাজটা? এত কথা তো দরকার নাই, ঠিক আছে? সেই তো সিদ্ধান্ত নিয়েছি তোর বোন আমার কাছে থাকবো, বাসা থেকে বেরো, তোর ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, যা। আমার মাফ করে দাও, দেখো এরকম ভুল আর কখনো। তুই বাসা থেকে বেরো, যাস থাকা, যা। এই শোন, এদিকে আয়। তোর বোনের নিয়ে যাস থাকা, হ্যাঁ? তুই খারাপ হইতে পারস, আমি তো আর খারাপ না, আমি তো আর নষ্ট না, তুই নষ্ট হইতে পারস। আমার শরীরের নষ্ট কোন রক্ত নাই, তোর শরীর নষ্ট রক্ত আছে, বুঝছস? তোর বোনের আমি ছোট বোনের মতো মনে করি, তোর বোনের সাথে যেগুলোকে তুমি বলছি না এগুলো কিছুই করি না আমি, বুঝতে পারছস? কারণ তুই পাপ কাজ করছস আর তোর বোনে এটা সামিল দিছে, তোরা সহযোগিতা করছে, তো তোর দুজনে অপরাধী, বুঝছস? আজকে আজকে আমি জানতে পারছি কি জানোস, তোর বোনের উপরে ভুল করে আমার শরীরে আপ করে গেছিল, তোর বোনের চিল্লান দিয়ে উঠছে, তা নাহলে কি হয়েছে আল্লাহ ভালো জানে। যা হয়েছে ভালো হয়েছে, দুজনের বাসা থেকে বেরো, আমার যা। দেখো একটা আমার চোখের সামনে সব তোকে তোকে দুইটা চোখ দেখলে আমার শরীর মাফ করে দাও না। বেরো।